Peace, mercy, and blessings of Almighty One Allah be on all of you. My dear students, most welcome to this platform. Today, inshallah, I shall discuss a new question which already came in NEET examination 2024. Here the chapter is Hello Earth and Hello Aliens. Now let's get started. এখানে বাচ্চারা কি বলেছে, the compound that will undergo SN1 reaction with the faster rate. Faster rate SN1 reaction. তাহলে SN1 reaction এর ইন্টারমিডিয়েট একটা ফরমেশন হয়, সেটা কি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। এই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট যে কার্বোক্যাটায়নগুলো তৈরি হবে এখানে যে চারটে অপশান থেকে, যেটা কোনটা বেশি স্টেবল সেটা দ্রুত গতিতে SN1 রেট দেবে, ফাস্টার রেটের রিয়াকশন দেবে SN1। তো এটা দেখো 1 ডিগ্রি হ্যালাইড আছে, কারণ কি ব্রোমিন যে কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে সেই কার্বনটা ডিরেক্টলি একটা কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে। এখান থেকে যে ব্রোমিনটা যখন বেরিয়ে যাবে তখন এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেটা 1 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে ব্রোমিন যদি বেরিয়ে যায় 2 নম্বর অপশানে, এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেই কার্বোক্যাটায়নটা হবে 2 ডিগ্রি, কারণ এই কার্বনটা যেটাতে আমি সার্কেল করছি এই কার্বনটা একটা দুটো কার্বনের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা যদি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি স্টেবল, তাহলে 1 ডিগ্রি হলো না, মানে অপশান এ ইনকারেক্ট। আচ্ছা, তারপরে চলো অপশান সিতে দেখো, ব্রোমিন যদি বেরিয়ে যায় তাহলে এই ডাবল বন্ড বিয়ারিং কার্বনের উপর একটা পজিটিভ চার্জ চলে আসবে, আর ডাবল বন্ড বিয়ারিং কার্বনের উপর পজিটিভ চার্জ ভেরি আনস্টেবল হয়, তাহলে অপশান সিও ইনকারেক্ট, হলো না, স্লো হয়ে যাবে দুটো রেট। তাহলে বি হতে পারে। আর একটা ডিটাকে চেক করি, ডিটা থেকে যদি ব্রোমিন বেরিয়ে যায়, ব্রোমিন নেগেটিভ হয়ে ব্রোমাইড হয়ে, তাহলে এই কার্বনটার মাথায় পজিটিভ চার্জ চলে আসবে এই কার্বনটাতে। এই কার্বনটা দেখো একটা কার্বন আর দুটো কার্বনের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড, এটাও 2 ডিগ্রি। তাহলে অপশান বিতেও 2 ডিগ্রি আছে, অপশান ডিতেও 2 ডিগ্রি, কিন্তু দুটোর স্টেবিলিটি ডিফারেন্ট। কারণ কি, এখানে দেখো বেঞ্জিনের ডাবল বন্ডটা এখানে পাই বন্ডটা এখানে শিফট করবে, অর্থাৎ এটা রেজোনেন্স করবে। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে অপশান ডিতে যেটা আছে সেটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজ। রেজোনেন্স স্টেবিলাইজ প্লাস হবে, এখানে কি আছে, এই যে মিথাইল গ্রুপ যেটা আছে তার প্লাস আই এফেক্ট আছে, তাহলে প্লাস আই এফেক্ট আছে। তাহলে বুঝতে পারছো যে অপশান ডিতে দুটো এফেক্ট হচ্ছে, রেজোনেন্স এফেক্ট আর প্লাস আই এফেক্ট, আর অপশান বিতে অনলি প্লাস আই এফেক্ট। কারণ কি এই CH2 গ্রুপ এবং CH2 গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, তাহলে অনলি প্লাস আই এফেক্ট কাজ করছে। তাহলে কি এটা কোনটা বেশি স্টেবল তোমরা বুঝতে পেরে গেছো যে অপশান ডি বেশি স্টেবল হবে, কারণ এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। তাহলে অপশান ডি কার্বোক্যাটায়ন যেটা জেনারেট করবে সেটা বেশি স্টেবল হবে, সুতরাং এইটা SN1 রেটে ফাস্টার হবে, এটার SN1 রেট ফাস্ট হবে। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।